ঝিমলি, 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 কোথায় তুমি? আশ্চর্য, কোথায় গেল মেয়েটা? ঝিমলি, ঝিমলি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ঝিমলি, ঝিমলি, তোমরা কি হয়েছে? কাকে খুঁজছো? কই কাউকে খুঁজছি না তো। কাউকে খুঁজছি না মানে? আমি আমি বাইরে থেকে শুনছি তুমি কি একটা কি যেন ঝিমলি ঝিমলি বলে ডাকছো। ঝিমলিটাকে? ঝিমলি কেউ না তো। ঝিমলিকে আসলে 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 কি? ঝিমলি মানে যমুনা, যমুনা কি হয়েছে বলো তো? কি হয়েছে তোমার? তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু তো একটা ঘটেছে। কি হয়েছে বলো না, আমাকে বলো। যমুনা, আমি তো তোমার হাজবেন্ড, তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো। যমুনা, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? বাসি তো। হ্যাঁ, তাহলে আমাকে আমাকে বিশ্বাস করো তো তুমি। খুব বিশ্বাস করি। আপনি ছাড়া আমার আর কি আছে বলুন তো? আপনি তো আমার জীবনের সব। তাহলে সমস্যাটা কোথায়? বলো আমাকে, কি হয়েছে বলো। যমুনা, তুমি কি গোপন করছো? কিছু তো একটা গোপন করছো যার জন্য বাড়ির সবাই তোমাকে ভুল বুঝছে। আর ওই ওই গয়নার ব্যাপারটা কি কি হয়েছে যমুনা, বলো না, আমাকে বলো। আমি তো সব কথা বলবো আপনাকে, কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনি বিশ্বাস করবেন তো? সব বিশ্বাস করবো যমুনা, সব বিশ্বাস করবো। যমুনা, আমি আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। আমি জানি যে তুমি তুমি কোনো রকম ভুল করতে পারো না। বলো আমাকে, বলো। ছোট কথা বাবু, বলো যমুনা, বলো। ঘটনার সূত্রপাত হয় ওই শিব মন্দির থেকে, যেখানে অনুষ্ঠানের শেষে আমি আর আপনি পুজো দিতে গেছিলাম। আপনারা কারা? আরে হাত সরিয়ে, कौन है आप लोग? छोटा कुत्ते बाबू! তারপর তারপর কতগুলো গুন্ডা আপনাকে মেরে আমাকে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যায়, মনে আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ যমুনা, আমার পরিষ্কার মনে আছে। তারপর আমাকে নিয়ে যায় অন্য একটা বাড়িতে, অন্য একটা জায়গায়, অচেনা কতগুলো মানুষ। তাদেরকে আমি চিনি না, জানি না। তাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক শুরু হয়। তারা আচমকাই আমার মাথায় সজোরে আঘাত করে, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমার সঙ্গে কতগুলো পরপর অদ্ভুত ঘটনা ঘটে যায়, যার কোনো মানে নেই ছোট কর্তা বাবু, কোনো মানে নেই। কি কি ঘটেছিল? ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ঝিমলি বলে ডাকতে শুরু করে। ঝিমলি? হুম, ঝিমলি। ওই বাড়িটা তখন ঝিমলির বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। সামনেই তখন ঝিমলির বিয়ে। এই চল, নিচে চল। নিচে সবাই জড়ো হয়েছে, নাচ হবে, গান হবে, মেহেন্দির অনুষ্ঠান হবে। চল নিচে চল।
করতেই হবে। আর তাই আমি ওখান থেকে পালিয়ে আসি অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান? কিন্তু যমুনা, তখন তো তুমি এখানেই ছিলে, আমাদের বাড়িতেই ছিলে, আমার ঘরেই ছিলে। না ছোট কথা, এই বাড়িতে আপনার ঘরে তখন ঝিমলি ছিল। আর তোমার কপালে সিঁদুর কোথায়? मैं तो शादीशुदा नहीं हूँ जी। আমি কুমারী। ও, এবার বুঝতে পেরেছি। তার মানে যমুনা, ওটা তুমি ছিলে না, ওটা ঝিমলি ছিল। হ্যাঁ ছোট করতে পারবো। তারপর আমি সেখান থেকে পালিয়ে এখানে এসে পড়ি। আর প্রথমবার আমি ঝিমলিকে দেখি ওই অনুষ্ঠানের মঞ্চে। সেই অনুষ্ঠান থেকে ওকে সরিয়ে দিয়ে ওই অনুষ্ঠানে পারফর্ম আমি করি। তারপর ওর সঙ্গে আমার দেখা হয় দোলের দিন। ও আপনাদের সঙ্গে নাচে গানে মত্ত ছিল। আমি দূর থেকে দেখছিলাম আপনাদের। হঠাৎ দেখলাম কতগুলো গুন্ডাকে মারার জন্য ছুটে আসছে। সেখানে আমি গেলাম, ঝিমলিকে ওখান থেকে সরিয়ে ওই গুন্ডাগুলোর সঙ্গে লড়াই আমি করলাম। ঝিমলিকে আবার বাঁচালাম। সেখানেই শেষ নয়, তারপর থেকে বারবার ওকে বাঁচালাম আমি। ওকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এলাম এই নাচ ঘরে, ওকে আশ্রয় দেওয়ার জন্য। আপ্রাণ চেষ্টা করলাম বাঁচানোর, কারণ আমি জানতাম যদি একবার ওই গায়ত্রী চৌধুরীর কাছেও পৌঁছে যায় তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ ওর মতের বিরুদ্ধে গিয়ে একটা ছেলের সঙ্গে ওর জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ওর উপর অত্যাচার হচ্ছিল, অনেক অত্যাচার। জানেন ছোট কর্তাবাবু, ওদের রাজার মতো সম্পত্তি, ওরা অনেক ধনী, কিন্তু সবকিছু থেকে ঝিমলি বঞ্চিত ছিল। ওকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আর তাই আমি ওকে আশ্রয় দেওয়ার চেষ্টা করি, ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর সেই জন্যই ওকে আমি নাচ ঘরে এনে রাখি। আর ঠিক তখন থেকেই আমার জীবনের বিপত্তি শুরু হলো। কি? ছোট কর্তাবাবু, ঝিমলি আপনাকে ভালোবেসে ফেলেছে। যমুনা! হ্যাঁ ছোট কর্তাবাবু, আর এই প্রথমবার আপনার যমুনা খুব ভয় পাচ্ছে। আমার খুব ভয় লাগছে ছোট কর্তাবাবু। আমার মনে হচ্ছে আমি আপনাকে হারিয়ে না ফেলি। আর আমি নিশ্চিত যে বড়মার ঘর থেকে গয়নাগুলো ঝিমলি নিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ ছোট কর্তাবাবু, ওই গয়নাগুলো ঝিমলি নিয়েছে। আর বড়মা ভাবছে আমি নিয়েছি। আর আমি যখন এই ঘরে এলাম, এখানে এসে ঝিমলিকে খুঁজতে দেখছি ঝিমলি এখানে নেই। ঝিমলি এখান থেকে চলে গেছে। দাদা দাদা, আমি আপনাকে বলছি ওর ভালো মানুষের মুখোশটা টেনে খুলে ফেলে দিন। আমি মানুষ চিনি দাদা, এন্ড স্পেশালি বচ্চাদের তো খুব ভালো চিনি। প্রশান্ত, ভদ্রভাবে কথা বলো। এসব কি ভাষা? তুমি নিজে কি? প্লিজ আমার বাবাকে এইভাবে বলো না। চুপ কর তুই। বাবাকে বোঝাতে পারিস না যে ওই বাড়ির জামাই, নিজের সম্মান নিয়ে থাকো? এভাবে তুমি আর কথা বলবে না প্রশান্ত। ও আচ্ছা, আমি তো কথা বললেই দোষ।
এই বাড়িতে আমাকে চাবুক দিয়ে মারা হয়েছে। বলুন কেন বন্ধ থাকবে, কেন বন্ধ করবো? গ্রামের একটা মেয়ে কোত্থেকে এলো, দুবেলা খাওয়া জুটতো না, আর এখন তার কি চলন বলন! বাহ, দামি দামি শাড়ি, দামি দামি গয়না, দামি গাড়ি ছাড়া তিনি চড়েন না। থাক প্রশান্ত, থাক, অনেক হয়েছে। এই আলোচনাগুলো এখন বন্ধ করো তো। কাল পয়লা বৈশাখ, বাড়িতে একটা উৎসব, এইসব নিয়ে আলোচনাটা এখন বন্ধ থাক। কেন দাদা আলোচনা বন্ধ থাকবে কেন? গয়না তো আমার লাগবে, আর কালই গয়না লাগবে। আমি আমার মেয়েকে পয়লা বৈশাখে ওই গয়না পরাবো, তার সাথে আরো ম্যাচিং গয়না লাগবে। আচ্ছা দিদি, তোমার কি প্রবলেম হয়েছে বলো তো? আমার মেয়ের বিয়েটা ধুমধাম করে দিলে কি প্রবলেম হবে তোমার? মল্লিকা, এসব তুই কি বলছিস? তোর মেয়ের বিয়ে দেওয়াতে আমার প্রবলেম? আমার প্রবলেম কি হবে? আমি ওর গয়না নিয়ে কি করব? তাহলে তুমি বলে দাও না দিদি, আমি কি করব? আমি কি করব? আর তুমি চুপ করে আছো কেন বলো তো দিদি? তোমার বউমা গয়নাগুলো নিয়েছে বলে তো? ঠিক আছে, তাহলে ওই গয়নাগুলো পরে থাকো। আচ্ছা দাদা, আপনি বলে দিন, আপনার ভাগে সবকিছু থাকবে, আপনার ভাই কোনো ভাগ পাবে না, তাই তো? এটাই আপনারা বলতে চাইছেন তো? আপনার ভাই কোনো ভাগ পাবে না? এসব কি হচ্ছে কি? অনুরাধা, একটু বোঝাও ওকে, প্লিজ, ওকে বোঝাও। বোঝানোর কথা থাক, বারবার যখন এই বাড়িতে ভাগাভাগির কথা ওঠে, তাহলে ভাগাভাগি হোক, করে দাও ভাগ। জিম্মা, ভাগাভাগির কথা হচ্ছে না, আমি তো শুধু আমার গয়নাগুলো চেয়েছি। মা ওদের বলেছে যে এবারের পুরনো গয়নাগুলো এবারের মেয়ে বউরাই পাবে, আর সেই জন্যই তো আমি শুধু গয়নাগুলোই চেয়েছি। যমুনা বৌদির এতেও সমস্যা, এতেও প্রবলেম। সেই গয়নাগুলো যমুনা বৌদি কেড়ে নিল। যমুনা বৌদি গয়না কারেনি শ্রী। তুই চুপ কর, তুই চুপ কর। যমুনা বৌদির তাবেদারি করা হচ্ছে, টেনে একটা চোর মারবে। যমুনা বৌদি গয়না নাই। একটা সত্যি কথা বলবো, ছোট মুখে বড় কথা। আসলে না, আমি কিন্তু দেখেছি। কি দেখেছিস? ওই তো যমুনা বৌদি একটা গয়নার বাস্ক নিয়ে ওইদিকে চলে গেল। এবার কি বলবেন? বলুন বলুন, কি বলবেন এবার? আই উইটনেসও পাওয়া গেল, তাহলে কি চুপ করে আছেন কেন? বলুন, তাহলে প্রমাণ হলো তো যে যমুনা চোর। চুপ করো তুমি, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি প্রশান্ত, ভদ্রভাবে কথা বলবে। যমুনা এই পরিবারের অহংকার, আর শুধু এই পরিবার নয়, আপামর বাঙালির অহংকার। একটা মেয়ে ওই গ্রাম থেকে উঠে এসে কোথায় পৌঁছে গেছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, আরে ইউ শুড বি প্রাউড অফ হার। আমার দরকার নেই প্রাউড ফিল করা। চোর কোথাকার। আর একটা কথা বললে কিন্তু ভুলে যাবো, তুমি আমার পিছে মশাই, আর এই বাড়ির জামাই। দাদা ভাই, ভুল কি বলেছে উনি? ভুল কি বলেছে? ছায়া তো নিজের চোখে দেখেছে ও গয়নাগুলো চুরি করেছে। যমুনা গয়নাগুলো চুরি করেনি। না না, আমি তো চুরি করেছে সেটা তো আমি বলিনি। আমি বলেছি যে আমি ওই দেখলাম যমুনা বৌদি ওই গয়নার বাস্কটা নিয়ে বেরিয়ে গেল, কিন্তু ওই বাস্কের মধ্যে যে গয়না আছে তা তো আমি জানি না। হ্যাঁ, ওই বাস্কটা নিয়ে বেরিয়ে গেল তো, ওই সেটাই দেখেছি, তাই বলছিলাম আর কি। যমুনা,
এবার ছায়ার কথার উত্তর দে। উত্তর দে। বাবা, শুধু ছায়াদের কথা না, আজ প্রত্যেকে সবকিছুর উত্তর পেয়ে যাবেন। আমি সবটা বলছি আপনাদের। এত গয়না? আপনি আমাকে গয়না নিয়ে বেরিয়ে আসতে বলেছেন, আমি বেরিয়ে এসেছি। আমার কিছু হবে না তো? তোমার কিচ্ছু হবে না ঝিমলি, কিচ্ছু হবে না। আমি বাড়ির বউ হতে পারবো তো? পারবে পারবে, 100 বার পারবে। আর আর সঙ্গীত বাবু আমায় ভালোবাসবে তো? বাসবে ঝিমলি, 100 বার ভালোবাসবে। আগে দেখো যে এই গয়নাগুলো নিয়ে কি কি কাণ্ড হয়। এই গয়না যেরম নারীর ভূষণ হয়, অহংকার হয়, তেমনি সর্বনাশের কারণও হয়। সর্বনাশ? কার সর্বনাশ হবে? যমুনার সর্বনাশ। না 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 না, ওর সর্বনাশ করবেন না, ওর ক্ষতি করবেন না। ও আমাকে বাঁচিয়েছে, ও খুব ভালো, ওর ক্ষতি করবেন না। শাট আপ, জাস্ট শাট আপ। কি ভালো ভালো করে যাচ্ছ? হ্যাঁ, যমুনা যদি থাকে তুমি সঙ্গীতকে পাবে তো? আচ্ছা ঝিমলি, তুমি সঙ্গীতকে ভালোবাসো না? ভালোবাসি, খুব ভালোবাসি। ইয়েস, তাহলে আমি যা যা করছি শুধু দেখতে থাকো। যমুনা, তোর মারণ অস্ত্র এখন আমার হাতে। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? একটা আষাঢ়ে গল্প শোনাচ্ছিস, আষাঢ়ে গল্প। এসব হয় কখনো নাকি? যমুনা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, কি উল্টোপাল্টা কথা বলছিস? এটা বিশ্বাসযোগ্য? এসব কথা কেউ বিশ্বাস করবে? এগুলো ইজ ইট পসিবল? তো সেন্সে কথা বল। দেখ যমুনা, আমার মনে হচ্ছে একটা কনফিউশন হচ্ছে এখানে, এবং সেখান থেকেই একটা অদ্ভুত ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এইসব গল্প আমাকে বলিস না, এগুলো কেউ বিশ্বাস করবে না। আমার সত্যি ভালো লাগছে না যমুনা। এই তোর কত গয়না লাগবে বল? তো কত গয়না লাগবে? যা লাগবে আমি গড়িয়ে দেবো, গয়না গেছে গেছে। আমার তো ওই গয়নাই চাই দিদি, ওই গয়নাগুলোই আমার চাই। তোমার টাকার আমার দরকার নেই। দরকার পড়লে আমি আমার বরের ভাগের টাকাটা বুঝে নেব। ঠিক বলেছো মা, দরকার পড়লে আমি আমার বাবার ভাগের টাকা দিয়ে গয়না কিনে নেব। কি করছিস শ্রী? তুই তো এরকম ছিলিস না। তাহলে কি করব বল, কি করব? পল্লবী তুই বুঝতে পারছিস না, তুই এখন কিচ্ছু বুঝতে পারছিস না। তুই জানিস না, তোর যখন সময় আসবে তখন তুই বুঝতে পারবি। এই মেয়েটা আমাদেরকে কিচ্ছু দেবে না, কিচ্ছু না। শ্রী, ঠিক করে কথা বলো। বলবো যমুনা বৌদি, ঠিক করে কথা বলবো, 100 বার বলবো। দরকার পড়লে তোমার পায়ে মাথা কুটে বলবো, কিন্তু প্লিজ তুমি শুধু আমার গয়নাগুলো আমায় দাও, আমার ভাগের গয়নাগুলো আমায় দাও। গয়না থেকে দেবে, থেকে দেবে। দেখ, হয়তো পুরোটাই হজম করে ফেলেছে।
এক আবার বেচে টেচে দিয়েছে কিনা। বড় পিসে, বড় পিসে ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো বলে রাখলাম। আঙুল নামিয়ে কথা বলো।